চোর বলতে হবে, চোর চোর, জামিন পেলে চোর চোর থাকবে না, এটা আবার কথা হলো নাকি? তৃণমূল তো কত কিছুই বলে, তৃণমূল তো যখনই যা চুরি করে বলে আমি কিছু করি, তাহলে কি তৃণমূল করেনি? মানুষ তো জানে তৃণমূল করেছে। দেবাংশুর মাথা ব্যথা বামেদের নিয়ে বেশি, কারণ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, জানে তো ঠিক করে নির্বাচন হলে হচ্ছে গিয়ে হেরে যাবে, ওই জন্য ছাত্র সংসদ নির্বাচনটা করে না। 17 সালের পরে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ক্যাম্পাসগুলো তো অবৈধ ইউনিয়ন, সেই ইউনিয়নের নামে হচ্ছে কর্মসূচি হচ্ছে, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফিতে খাচ্ছে। যে ইউনিয়নের বৈধতা 1 বছর, 17 সালের পরে এখনো বোধহয় 1 বছর শেষ হয়নি না তৃণমূলে, প্রশ্ন রইল। আজকে ছাত্র সংসদ নির্বাচন, এর আগেও পথে নেমেছিল এসএফআই, আজকেও পথে, বারবার শুধুমাত্র ছাত্র সংসদ ভোট হবে, কলেজে ভোট হবে, তাতে তাদের নেতৃত্ব থাকবে, এর জন্য রাস্তায় না, ক্যাম্পাসের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাস্তায়। ক্যাম্পাসে তো গণতন্ত্র রক্ষা হবে ভোট হলে, ভোটে ঠিক কি মনে হচ্ছে, কেন হচ্ছে? গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে ক্যাম্পাসে গণতন্ত্র রক্ষা হবে। পাড়ার চোর জোচ্চোর তৃণমূলের কাটমানিখোর নেতাদের হচ্ছে গিয়ে ক্যাম্পাসে ছাত্রনেতা থাকার কথা না, ছাত্রদের ছাত্রনেতা থাকার কথা। সে এসএফআইয়ের হতে পারে, তৃণমূলের হতে পারে, যে কোনো ছাত্র সংগঠনের হতে পারে, কিন্তু নির্বাচনটা হচ্ছে না কেন? থ্রেড কালচারকে ভোরে ভোরে ইম্পোজ করবে বলে ক্যাম্পাসের মধ্যে তাদের মাথাদেরকে বসিয়ে রেখেছে বলে তারা ইলেকশনটা করতে দিচ্ছে না। আমরা বলছি ইলেকশন করো, ইলেকশনের যা ফলাফল হবে সেই ফলাফল ছাত্রছাত্রীদের ফলাফল হবে, ইলেকশন হবে, কোনো সিলেকশন হবে না। দেবাংশুর মতামত যদি নেওয়া হয়, তিনি বলছেন যে ইলেকশনে তো বারবার শূন্য পাচ্ছে বামেরা, সে কারণে তো নির্বাচন হাস্যকর। আসলে বামেদের নিয়ে দেবাংশুর যা মাথা ব্যথা আছে না, ওর কথাতেই বোঝা যায় যে ও কতটা ভয় পায়। নির্বাচনটা করাক তাহলে। নির্বাচনে বারবার বামেদের ফল ঠিক হচ্ছে না, সেই ফলের আশা। দেবাংশুর মাথা ব্যথা বামেদের নিয়ে বেশি, কারণ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, জানে তো ঠিক করে নির্বাচন হলে হচ্ছে গিয়ে হেরে যাবে, ওই জন্য ছাত্র সংসদ নির্বাচনটা করে না। 17 সালের পরে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ক্যাম্পাসগুলো তো অবৈধ ইউনিয়ন, সেই ইউনিয়নের নামে হচ্ছে কর্মসূচি হচ্ছে, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফিতে খাচ্ছে। যে ইউনিয়নের বৈধতা 1 বছর, 17 সালের পরে এখনো বোধহয় 1 বছর শেষ হয়নি না তৃণমূলে, প্রশ্ন রইল। আমি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, ঠিক আজকেই হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্ত, এর আগে ওর পিতা মুক্ত হয়েছে। কি বলবেন, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আজকে মুক্ত হলেন? রাজ্য কেন্দ্রের সেটিংয়ের কথা বলেছি, আবার প্রমাণ পাচ্ছি, অনুব্রতর জামিন, অর্পিতার জামিন, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। নতুন বছরে কি রিউনিয়ন করবেন? ইলেকশনটাকেই তো করতেই হবে। তৃণমূলের রিউনিয়ন হবে বলে, বা এই তৃণমূল হয়ে এতদিন চুরি করেছে বলে আবার সাধু সাজতে আবার সকালবেলা ঘুম থেকে উঠে বিজেপিতে না চলে যায়, সেটা একটু দেখার বিষয় আছে। এরপরে তো তৃণমূল আবার রে করে উঠবে যে শিক্ষামন্ত্রী এই যে জামিন পেলেন, তাহলে তো নির্দোষ। জামিন পেয়েছে, কেস খারিজ হয়ে যায়নি, চোরকে চোর বলতে হবে, চোর চোর, জামিন পেলে চোর চোর থাকবে না, এটা আবার কথা হলো নাকি? তৃণমূল তো কত কিছুই বলে, তৃণমূল তো যখনই যা চুরি করে বলে আমি কিছু করি, তাহলে কি তৃণমূল করেনি? মানুষ তো জানে তৃণমূল করেছে। ঠিক, বেশ, এই প্রশ্নটা ঠিক তার কি উত্তর হবে আমি ঠিক জানি না। বামেদের সময় ক্যাম্পাসে কি একটুও গন্ডগোল হতো না? একটুও সেই জায়গায় পুরোপুরি ভয়মুক্ত থাকতো ক্যাম্পাস? কি বলবো, দেখো, এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা আসলে একটা মানে ইম্পোজমেন্টের বিষয়। বামেদের জামানায় যা হতো, আমরা বলেছি এরকম যদি অ্যাকিউজেশন থাকে, এখনো যদি তারা আমাদের মধ্যে থাকে, সেটা এনে আমাদেরকে দাও, প্রমাণ সমেত দাও। আমরা কোনো অ্যাকিউজডকে মানে তার যদি মানে দোষ প্রমাণ হয়, আমরা তাদেরকে তো বামেরা তাদের কোনোদিন দলে রাখে না। আমরা বলি যে প্রমাণ মানে আমাদের তথ্য দিয়ে প্রমাণ করো, আমরা তাদের বিরুদ্ধে হচ্ছে গিয়ে পদক্ষেপ নেব। তথ্যটা তো লাগবে। তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি তথ্য, বামেদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে না। তথ্য তো আর লোপাট করেনি, সবই তো আছে। তৃণমূল সরকারে আছে, ধরুক না, আমরা বলছি ধরুক। তৃণমূল ক্যাবিনেটের, লাল ঝান্ডার ক্যাবিনেটের মন্ত্রীদেরও ধরতে পারেনি, এসএফআই নেতাদেরও ধরতে পারবে। শেষ প্রশ্ন, ঋতব্রত রাজ্যসভায় গেলেন, একসময় বাম দল করতেন, ট্রেড ইউনিয়নের, বলছে যে একেবারে সব থেকে বড় বামপন্থী খুঁজে পেয়েছেন মমতা ব্যানার্জি, অন স্ক্রিন বলেছেন। আমরা তাড়িয়ে দিয়েছি তো, কোথায় যাবে ওই জন্য গেছে, তাড়িয়ে দিয়েছি তো। মমতা ব্যানার্জির দলটাই তো চলে হচ্ছে গিয়ে, যারা বাম দল থেকে যেখান থেকে যাকে তাড়িয়ে দেয় মমতা ব্যানার্জি তাই দিয়ে দল বড়ায়, ওকে দিয়ে কি বলবো।